আমি সুদীপ্তর কাছে আসবো, নিশ্চয়ই শাসকের পক্ষের যুক্তিগুলো শুনবো। তার আগে গবেষক এখানে রয়েছে নিশীথ কুমার দাস। নিশীথ বাবু, অনেক রক্তক্ষয়ী আন্দোলন করে যুদ্ধ করে এই স্বাধীনতা ছিনিয়ে আনা, কিন্তু তারপর কি আমরা এদেশে যে বাংলা এই স্বাধীনতা সংগ্রামের একটা বড় জায়গা, পীঠস্থান, সেখানে আজকে এরকমভাবে আমরা আলাদা হয়ে যাচ্ছি ক্রমশ? মানুষ বুঝতে পারছে না। না, দেখুন, রাজনীতিবিদরা একভাবে ব্যাখ্যা করেন এবং যারা রাজনৈতিক বিশেষজ্ঞ তারা একভাবে দেখেন। তো আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে ইনি বাচাল মহিলা, তো বেশি কথা বলতে গিয়ে এই ধরনের ভুলভাল বলছেন। মানে আপনি বলছেন যে এর কোনো, আমি বলছি এর কোনো সারবত্তা নেই, এটা সংবিধান বিরোধী একটা স্টেটমেন্ট। আপনি আঞ্চলিক দলের সর্বভারতীয় সভাপতি বলছেন, আপনি রাজ্যের জাতীয় সঙ্গীত বলছেন, এগুলো বাচালরা ছাড়া কে বলবে? যা সুস্থ মস্তিষ্কে কেউ বলবে এটা? কিন্তু আপনার কি মনে হচ্ছে যে আপনাদের মতোই এক শ্রেণীর সেনসিটিভ মানুষজন এটাকে ক্যাজুয়ালি নিতে যেটা কিছুক্ষণ আগে বলছিলেন দীপাঞ্জন বাবু, যে আমাদের বুঝতে বুঝতে দেখা যাবে যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আজকে আপনি যখন আমার সঙ্গে টেবিলে বসে আছেন, তার সেই সময় বিধানসভা আলোচনা চলছে। আমি বলি, আমাদের মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন 2021 ইলেকশনের আগে যে আমরা ক্ষমতা ছেড়ে দিয়ে যাব, সাজিয়ে গুছিয়ে ওরা এসে রসগোল্লা খাবে, সেটা আমি হতে দেবো না। এই স্টেটমেন্টটা উনি করেছিলেন। অর্থাৎ ওনার ক্ষমতার লোভ এবং এর লোভ, পদের লোভ প্রচণ্ড তীব্র। এখন উনি যদি প্রধানমন্ত্রী হওয়ার জন্য এরকম ভুলভাল এলোমেলো সংবিধান বিরোধী কাজকর্ম করে বসেন বা বলে বসেন, তার দায়টা ওনাকেই নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আমি পার্লামেন্টে যে বিতর্কটা দেখছিলাম, ওই যে আমাদের সৌগতবাবু, ওনার বয়স হয়েছে, বৃদ্ধ মানুষ, হয়তো ভুলে গেছেন ইতিহাসটা। উনি বললেন যে শ্যামাপ্রসাদের যে স্লোগানটা এক দেশ এক বিধান এক নিশান, এটা পলিটিক্যাল স্লোগান, এইটা উনি বললেন এবং অমিত শাহ তার রিবাটাল দিলেন। ঠিকই, কারণ কথাটা হচ্ছে যে যদি দিল্লির পার্লামেন্টের এই ভাষা হয় আর পশ্চিমবঙ্গে মমতার রাজ্যের জাতীয় সঙ্গীত বেরোয়, তাহলে বুঝতে হবে ডালমে কুচ কালা হয়। এরা ভিতরে ভিতরে ইচ্ছাটা অন্য কিছু আছে। আমি তো সেটা থেকে বলছি, আপনারা এখন এটাকে ক্যাজুয়ালি নিচ্ছেন। আপনারা এখনো কোনদিন বসে আলোচনা করতে পারে এই রাজ্যটা একের পর এক নিচ্ছেন। আমি জানি না, মানে একটা শ্রেণীর মানুষ যারা সুচিন্তিত মতামত দেন, যারা শিক্ষিত বা যারা রাজনীতি করছেন বা করছেন না, তারা এখন বিষয়টাকে ক্যাজুয়ালি দেখছেন। কিন্তু আমি একেবারে এক্ষেত্রে দীপাঞ্জন বাবুর সঙ্গে একমত, এটা ক্যাজুয়ালি দেখার মতো জায়গায় আর নেই। সুদীপ্তর কাছে আসবো। কথাবার্তা বলছেন উনি, সংবিধান বিরোধী কথাবার্তা বলছেন। সেটাই তো বলছি, বারবার তো সংবিধান বিরোধী কথা কেউ ভুল করে বলতে পারেন না। সুদীপ্তর কাছে আসবো। আমি স্বর্ণালী প্রশ্ন করি সোজাসুজি,